সিপিএম একটা অদ্ভুত বের করেছিল, কার মস্তিষ্ক প্রসূত আমি জানি না, যে দেখ সবাইকে দিয়ে থুয়ে খা। যেমন ধর মেদিনীপুরে আমি একটা স্টোরি করেছিলাম আনন্দবাজারে, প্রাইমারি স্কুলে নতুন নিয়োগ হবে কত 700 না কতজন শিক্ষক। ওখানকার জেলার নেতা, নাম বলছি না, তিনি ওখানকারই সবচেয়ে অগ্রগণ্য কংগ্রেস নেতার সঙ্গে বৈঠকে রফা করে নিলেন। দেখুন এতগুলো আছে সিট, এর মধ্যে এতগুলো আপনাদের ছেড়ে দেব। খুব খুশি। হোয়াই ডিড মমতা রাইজ? বিকজ অফ দিস সিপিএম অ্যান্ড কংগ্রেস ফ্রম দ্য গ্রাসরুট টু টপ। তাদের একটা অন্য ধরনের বনমি বল, পলিটিক্স অফ কনভেনিয়েন্স বল, সবচেয়ে গালটা খেয়েছে সোমেন মিত্তির। একটা রাজ্য সরকার মনে করেছে তারা বিরোধী নেতাদের জমি দেবে, দিয়েছে, পয়সা দিয়ে কিনেছে, কার বাপের কি। এর মধ্যে কোনো করাপশন নেই। করাপশন যেটা আছে সেটা হচ্ছে এই নিচু স্তর থেকে। নাও এই সিস্টেমটা বদলে গেল 2011-এ। যারা এলো তারা না হোল টাইমার, না তারা কোনো কিছু নয়। আগে আমরা ইতিহাসের ছাত্র হিসেবে বলতাম যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইজ নট এ কনভেনশনাল পার্টি, ইট ওয়াজ অলওয়েজ এ কনফ্লুয়েন্স অফ অল কাইন্ডস অফ পলিটিক্যাল থটস হু কনভার্জড ইন্টু দ্যাট মঞ্চ। আজকে বল সোশ্যালিস্টরা বল, হিন্দুত্ববাদী বল, এই কংগ্রেসেরই তো প্রথম প্রেসিডেন্ট ছিলেন রাজেন্দ্র প্রসাদ, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির চেয়ারম্যান ছিলেন, এবং গোহত্যা নিষিদ্ধ করার জন্য সবচাইতে ভিরুলেন্ট ক্রিটিক ছিলেন তিনি। যখন সোমনাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে, নেহেরু রাজেন্দ্র প্রসাদকে বারণ করেছিলেন যে অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি ইউ ক্যানট গো ফর ইনগরেশন। রাজেন্দ্র প্রসাদ পরিষ্কার করে বলে দিল, জওহর, ইফ দ্যাট ইজ দ্য কন্ডিশন, টেক মাই রেজিগনেশন। আমার কথা হচ্ছে বিজেপিকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এদের চাইতেও গোঁড়া হিন্দুত্ববাদীরা কংগ্রেসে ছিল, বরাবর ছিল, কিন্তু ওই আর কি ইতিহাসের কোনো একটা কনস্টেলেশনে দে ওয়ার মাইনরিটি অ্যান্ড ডমিনেন্ট মাইনরিটি, এবং সেটা নেহেরু বলেই তিনি ম্যানেজ করতে পারতেন। যে কামিং টু বেঙ্গল, এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এই যে এত অসংখ্য টিএমসি ছেলেপিলে দেখিস, এবং সেটাকে উপর থেকে দেখে মনে হয় সংগঠন। সংগঠন কাকে বলে এরা নিজেরাই জানে না। এরা একটাই জিনিস বোঝে, সেটা হচ্ছে পয়দা, প অন্তস্তয় দয়াকার।